তার এটা কি কলিজার টুকরা। মনোযোগ আছে? মনোযোগ আছে? কলিজার। নিজের সন্তানের বেলায় নিজের সন্তান কে জানে কথা বলতেছে, নিজের সন্তানের বেলায় 16 আনা, পরেরটার বেলা 1 আনাও না। এবার আসেন সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, দায়িত্বটা কি। এই দায়িত্ব বলার আগে আগে বলবো, সন্তানের অধিকার আদায় করবেন 20টা কাজ করতে হবে। কয়টা? আরো আছে, কিন্তু 20টা ইম্পর্টেন্ট। 1 নাম্বার, ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন। এখন সিজারে বাচ্চা হয়, আজান দেয় না, সুযোগ নেই, ব্যাখ্যাটা পরে দেই। 2 নাম্বার, নামটা যেন ইসলামিক নাম হয়, সোলটু, বল্টু, মন্টু মিয়া। এরপরে কিতা? উর্মি, হেনা, হাসনা, মানে সাগর, নদী, দেও, পিস্তল। খবরদার। 3 নাম্বার, আকিকা করবেন। কি করবেন? 4 নাম্বার, ছেলেদেরকে খতনা করাবেন। এই খতনাটা মূলত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করানো নিয়ম। আমরা স্কুলে ভর্তির আগে করাই, অসুবিধা নাই, করাতে পারবেন, খতনা করায় ফেলবেন। এরপরে 5 নাম্বার, তাওহীদ শিক্ষা দেওয়া, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রথম শিখাবেন। আল্লাহ, বিসমিল্লাহ, এগুলা প্রথম কি শিখাবেন। রাসূলুল্লাহ, এই শব্দগুলা প্রথম শিক্ষা দিবেন। এরপরে 6 নাম্বার, কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। 7 নাম্বার, তাকে সালাত ও নামাজ শিক্ষা দিবেন। 8 নাম্বার, তাকে পবিত্রতা শিক্ষা দিবেন। 9 নাম্বার, তাকে দ্বীনি ইলম, শিষ্টাচার শিক্ষা দিবেন। 10 নাম্বার, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন। 11 নাম্বার, সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, একটারে বেশি আরেকটারে কম দেওয়া যাবে না। 12 নাম্বার, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো। আমি বলি অবশ্যই ছেলেদেরকে 22 বছর বয়সে বিয়ে করাই দিবেন, অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন। আপনি বুঝতেছেন না, আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাশ করাবার পরে বিয়ে দিবেন। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন, সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে। মেয়েদের যৌবন আসেও আগে, চলেও যায় আগে। আপনি বাপ, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন, আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে, সময় মতো লাগে, সময় মতো লাগে। আপনি যদি তাকে সঠিক সময়ে বিয়ে দিতে না পারেন, আপনি তার প্রতি জুলুম করলেন। কারণ মেয়েদের যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন, তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে, কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস, অমুক পাস করায়া দিলে 10%ও থাকবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনারা যারা বিয়ে করছেন, একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে, আমি নিশ্চিত আপনারা সুখে আছেন। আর অমুক পাস তমুক পাস করার পরে করছেন ঠিকই, কিন্তু নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনায় আসবে। এরপরে 13 নাম্বার, অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। আজকে মোবাইলের যুগ, এই যে দিয়া রাখছেন, এটা ঠেলতাছে ঠেলতাছে, হিন্দি গান, উর্দু গান, বাংলা গান তো আসে, শুনতে খারাপ দেখা যায়, এটির লগে লগে সুমাসুমি হয়। তো বাচ্চারা তো আর এটা বুঝে না, বাচ্চারা কয় এডি কি। আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে। এই জন্য একটু হুঁশ থাকবেন, মোবাইলের মধ্যে এই সমস্ত জিনিস যেন না আসে, এটা ব্লক করে রাখবেন। এরপরে 14 নাম্বার, পাপাচার থেকে বিরত রাখবেন, বুঝাবেন কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, প্রতিনিয়ত তালিম দিবেন। আর দিনু আর নাসিহা, দিন মানে কি? নসিহত করা। বাচ্চাদেরকে সবসময় করবেন। লোকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করছে, কোরআনে আছে না নাই? আছে। এরপরে 15 নাম্বার, ছেলে মেয়েদের জন্য সবসময় দোয়া করবেন। কথা কন না, কি করবেন? নাকি বদদোয়া দিবেন? তোরে আল্লাহ খাক, তোরে খোদায় খাক,